হাই ফ্রেন্ডস, তো আমরা দোকান যাচ্ছি, মুদিখানা দোকানে। তো দোকান থেকে কিছুটা জিনিস সদাই করে আনবো। দেখতে পাচ্ছ ব্যাগ, এটার ভিতরে একটা রেশনের খাতা আছে, মুদিখানা দোকানের খাতা, ওটাই আনতে যাচ্ছি। মুদিখানা দোকানে গিয়ে চলো যতটুকু পারবো শেয়ার করব, আর না তো ঘরে মালগুলা এনে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি রূপালী ডেলি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম প্রতিদিনের মতো। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি। অসুবিধা হয়েছি, তার জন্য সকাল সকাল স্নান সেরে নিয়েছি। তারপরে আশিপাশি কাজ যত ছিল সব সেরে নিয়েছি। তো স্নানের আগে ওগুলো ধরতে নেই, তার জন্য আমি স্নানটা করে তারপরে আশিপাশি কাজ করেছি। দেখতে পাচ্ছ, ওখানে এসে পড়েছি রান্নাঘরে। এই তো যুদ্ধ করতে আমাদের মেন ঘরে এসে পড়েছি। তো এখন বসাবো, একটু দেখাচ্ছি মা উঠে নেয়, ছেলে উঠে নেয়, স্কুল আছে তার জন্য। তো রেশনগুলো যে এনেছিলাম কাল দোকান থেকে, কাল সন্ধ্যাবেলা মুদিখানার যে দোকানে গিয়ে রেশন নিয়ে এলাম। আজ হয়েছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে পুজো, যেহেতু আমি মন্দিরে ঢুকতে পারবো না, নাহলে তো আমি তো আমার ঘট বসাই না, যেহেতু গুরুদেব পূজা করি। তাছাড়া আর পিসিমণি ঘট বসায়, একই ঘর আমাদের জয়েন্ট ফ্যামিলি, তার জন্য আজ ক্লিপ নিতে পারিনি, জানো, দিতেই পারবো না পুজোর ভিডিও, তার জন্য মনটাও খারাপ লাগছে। যাই হোক, তো যাই হোক, সকালে একটা কাম সারা হয়ে গেল, স্নানটা সেরে নিয়েছি, বাসি ঘরের কাজকর্ম সেরেও নিলাম। সপ্তাহে মুদিখানার বাজার একসাথে এনে রাখলাম, চিন্তামুক্ত থাকা যায়। যে কোনো গৃহিণীদের দেখবে মানে মাসের হোক সপ্তাহের হোক, টেনশন মুক্ত হয়ে যায়, জানো তো। প্রতিটা গৃহিণীদের দেখবে তো, মানে দেখো, অল্প অল্প জিনিস উঠিয়ে রাখলে কী হবে কত, বহুত মানে একটা মানে ধর অল্প টুক 10 টাকা 5 টাকা 3 ওরভাবে যদি উঠিয়ে রেখে দিই না, বহুতে মানে টাকা যদি বহুত মানে চলে যায়, জানো, সংসারের পিছনে। আর তুমি যদি একবারে তুলে রেখে দাও না, তো বহুতটা মানে আয় হয়, মানে টাকা পয়সাও দুটো বাঁচাতে পারি এরকম লাগে। আর যেহেতু তোমাদের ভাই তো জানো দিন হাজিরা মজদুরি করে, তার জন্য সপ্তাহে ধরো 2000 টাকা পায় ওরকম। তো ওই হিসাবে আমি 1500 টাকা মতন পুরো সপ্তাহের বাজার উঠিয়ে নিই, তারপরে যা বাঁচে অল্প পয়সা রেখে দিই, মানে 200 300 যাই বাঁচে, মানে ওটা সবজি খরচের জন্য রেখে দিই। তো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে চিড়াটাও ভরে নিলাম। দেখতেই পাচ্ছ, আজকে বানাবো চিড়া ভাজা করবো, অনেকটা লেট হয়ে গেছে। তো রোজটা দিন না রুটি খেতে ভালো লাগে না, তার জন্য আজকে চিড়া বানাবো ভাবছিলাম প্রথমে পোলাও করবো। তো কত পোলাও খাবো, আজকে চিড়াটা একটু ভেজে নিই, চিড়া দিয়ে চা দিয়ে খেয়ে সবাই ওটা দিয়ে খেয়ে নেবে সকালে। আর যেহেতু সকালে আমার ওরকম একটা খেতে চায় না কেউ, আর তোমাদের ভাইও খেতে চায় না। যদি ওরকম খেতে চেত তো আমি সকালে সিদ্ধ ভাত করে দিতাম। তো রুটি রোজ রোজ খেতেও ভালো লাগে না, এটা সত্যি। আর চিড়াগুলো ভেজে নিয়েছি, ও যাবে ডিউটি, তার জন্য ওকে আগে আমি ওকে চাটা দিয়ে দিই, তারপরে আমার রান্না চাপাবো আবারও। রোজটা দিন দোকানে দিয়ে আমি চা ওকে, ও দোকানে কাস্টমারও দেখে চাটাও খেয়ে নেয়। আর তার ডালটা এদিকে হয়ে গিয়েছে, একদিকে ডালটা তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তার জন্য তো কড়াইটা এদিকে নিয়ে নিয়েছি। কড়াইটা দেখতে পাচ্ছ, ডালটা সম্বার দিয়েছি, ডালের মধ্যে দিয়েছি পেঁপে আর শালগম, দুটা শালগম দিয়েছি, আর আধা টুকরা পেঁপে ছিল ওটা দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ ডালটা আমার হয়ে গিয়েছে অলরেডি। হাই ফ্রেন্ডস, থেকে রান্না করছি, বড় ঘরও দেখছি, বড় ঘরটা গুছাচ্ছি, রান্নাও করছি। তো তরকারিটা ভাবছি ওদিকে যাই, কাজগুলো ছেড়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখাবে তরকারিটা রান্না করে নিয়ে দিয়ে। তো এখানে আমি ডালটা নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ, ও কিন্তু ডিউটি চলে গিয়েছে। এটা আমি দুপুরে আসছি তোমাদের সাথে দেখা করতে। তাই এখানে আলু অল্প কুড়িয়ে নিয়েছি ছেলেটার জন্য ভাজা করব। ও একটু অন্যরকম ভাজা খেতে চেয়েছিল, মানে বানিয়ে দিয়েছিলাম, ও বলছিল ভাল লাগেনি খেতে। তো এখানে উস্তা ভাজা করছি, আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। এখন হয়েছে বেলা 12:30, তো অনেকটা লেট হয়ে গেছে। ওকে টিফিন বানিয়ে তো ওকে পাঠিয়ে দিলাম ডাল আর ভাজি দিয়ে। ডালটা এটা পরে তোমাদেরকে দেখাচ্ছিলাম, নামিয়েছিলাম যে দেখতেই পাচ্ছিলাম, পরে যে দেখিয়েছিলাম তার জন্য। তো যাই হোক, তো রান্না বাড়া তো এদিকে আমি বসিয়ে দিয়েছি, কী কী বানাবো তোমাদেরকে বলিয়ে দিলাম। ফুলকপির তরকারি করব, আর আলু ভাজবো, আর উস্তা ভাজা করবো। ডালটা তো হয়ে গিয়েছে, পেঁপে দিয়ে শালগম দিয়ে ডাল করে নিয়েছি। আর যেহেতু কালকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আজকে রান্না বাড়া হচ্ছে। কালকে তো মুদিখানার দোকান থেকে বাজার সম্পূর্ণ সব কাজ করে নিয়েছি, অনেকটা কাজ আমার এগিয়ে গিয়েছে, জানো তো। তো দেখো, আমি এখন ফুলকপি ভাজাটা বসিয়ে দিলাম। তা ফুলকপি ভাজাটা নামিয়ে তখন তরকারিটা বানাবো, তখন যে ভালো লাগবে খেতে। তো ফুলকপি এখনকার ভালো না খেতে, যেহেতু সিদ্ধ হতে চায় না, আমি বয়েল করে জলটা ফালিয়ে দিলাম।
ফালিয়ে দিলাম না, কোনো সময় আমার কথাতে একটু বাজে, তো একটু ম্যানেজ করে নিই, যেহেতু আমার জিভটা একটু ভারী তার জন্য। তো দেখো আমি এখানে আলুগুলোও ধুয়ে নিচ্ছি। তো অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো ভাবছি কীভাবে রান্নাটা শেষ করবো। ওদিকে কলটাও খুলেছে, তো কলে এখন জলও ভরতে হবে। এদিকে ড্রামটা তো পরিষ্কার করে নিয়েছি, অনেক ঘোলা জল দিয়েছিল, তার জন্য ঘোলা জলগুলি ফেলে ড্রামটাতে ভরে দিলাম ভালো জল। ভালো জল আধা আধি হয়েছে। দেখো রান্না করতে করতে কটা বাজে, 2:45 বাজে। তো আমার রান্না বাড়া কমপ্লিট, ছেলেটাও ভাত দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। ঘরটাও গুছিয়ে নিয়েছি, অনেকটা কাম এগিয়ে গিয়েছি, আমিও পরিষ্কার হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছ এই জায়গাটা ক্লিন হয়ে গিয়েছে, সব কাজ কমপ্লিট। তো আমিও ক্লিন হয়ে গিয়েছি, এখন যাব নিজেও ভাত খাবো। তো দেখি মা আসে নাকি, মা আসতে দেরি হবে নাকি ওটাই বলছিল। তো যাই হোক, রেডি হয়ে গেলাম, ভাল লাগছিল, শরীরটা ফ্রেশ। এটা তোমাদের পুরো শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করেছি, যতটুকু পারেছি শেয়ার করেছি। এখন আমি ভাতটা বেড়ে নিলাম। তো দেখতে পাচ্ছ আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আমি এখন খেতে বসে পড়বো। এখানে উস্তা ভাজা, আলু ভাজা আর ডাল আর ফুলকপির তরকারি, এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটা একটু উল্টা ফুল্টা হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছ আচারটা ভরেতে মানে যখন রান্না করছিলাম তখনই ভরছিলাম, তো এটা দিয়েতে মানে একটু উল্টা ফুল্টা হয়ে গেছে, একটু ম্যানেজ করে নিও। তো আচার এনেছিল ঘরে, জলপুইর আচার। তো জলপুইর আচারটা পড়ে আছে প্লাস্টিকে, তো বয়মটা ধুয়ে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গিয়েছে না, আচারটা আমি ভরে নিই ওখানে। একা হাতে সমস্ত সংসারের কাজকর্ম পরিপূর্ণ করে নিলাম। আমার এই ভিডিও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি কাজটা করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। নেক্সট পরবর্তীকালে আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো। ওখানের মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।